সমুদ্র কাজে বেরিয়ে যাওয়ার পর উর্মি বারান্দায় গিয়ে বসল। সারাদিন এই 2 BHK ফ্ল্যাটে তার একা একা ভালো লাগে না। 4 বছর আগে উর্মি আর সমুদ্রের প্রেম করে বিয়ে হয়। ফ্ল্যাটে তারা কেবল দুজনাই থাকে। সমুদ্রের বাবা মা তার বড় দাদা অর্ণবের সাথে তার বাড়িতে থাকে। বিয়ের পর 1 বছর তো অনেক আত্মীয় স্বজনের আসা যাওয়া ছিল, তবে গত 3 বছরে সেলসম্যান ছাড়া কারোর টিকিটিও দেখা যায়নি। সমুদ্র সকাল 7টায় বেরিয়ে যায় এবং রাত 9টায় বাড়ি ফেরে। বাড়ি ফিরে রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে দুজনে। কখনো কখনো অফিসের কাজ থাকলে রাতে কিছুক্ষণ সমুদ্র জেগে থাকে বটে, তাও শুধুমাত্র কাজের সৌজন্যে। তাই এই পুরো সময়টা উর্মিকে একাই কাটাতে হয়। কখনো বারান্দায় বসে, আবার কখনো গান শুনে কাটায় উর্মি, কিন্তু তাও বা কতক্ষণ। তাই ইদানিং তার আর এই জীবন ভালো লাগছে না। বিয়ের আগের জীবন তাকে আবার খুব টানছে। বিয়ের আগে উর্মি তার বন্ধুদের সাথে কত মজা করত, কত জায়গায় ঘুরতে যেত। এখন বন্ধুদের সাথে সেভাবে দেখা করতে পারে না বলে কেউ আর তেমন কথাও বলে না। বারান্দায় বসে উর্মি কত লোকজনকে দেখতে পায়, অন্তত তাদের দেখে তার একা লাগে না কিছুক্ষণ। আজ উর্মি বারান্দায় বসে আছে ঠিকই, তবে তার মন খুব খারাপ। আজ উর্মি আর সমুদ্রের 4র্থ বিবাহবার্ষিকী, তবে সমুদ্রকে দেখে যা মনে হলো তার বোধহয় কিছুই মনে নেই। সারাদিন ছুটি নাই বা নিল, কিন্তু একটাবার হুইস তো করতে পারত। অনেকক্ষণ গালে হাত দিয়ে ভাবার পর উর্মি সিদ্ধান্ত নিল সে তার বাপের বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসবে। উর্মির বাপের বাড়ি জলপাইগুড়িতে। কলকাতায় মাসির বাড়ি থেকে কলেজে পড়তো, সেইখানেই আলাপ হয় সমুদ্রের সাথে। বিয়ের পর তেমনভাবে বাপের বাড়ি গিয়ে থাকা হয়নি তার। যেমন ভাবনা তেমন কাজ, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। সমুদ্রের কাছে বাড়ির এক্সট্রা একটা চাবি সবসময় থাকে, তাই ওকে আর ফোন করলো না, শুধু একটা মেসেজ করে দিল, আমি কিছুদিনের জন্য মায়ের কাছে যাচ্ছি। এমনিতেও তোমার একা থাকার অভ্যেস আছে, তাই খুব একটা অসুবিধা হবে না জানি। এই কয়েকদিন অফিসের ক্যান্টিনে বা ফ্ল্যাটের নিচে পিন্টুদার হোটেলে খেয়ে নিও। গত 3 বছরে সমুদ্রের কাজে অনেক পদোন্নতি হয়েছে। বলতে গেলে অফিসের সমস্ত দায়িত্বভারই তার উপর থাকে। সময় মতো ফাইল রেডি করা থেকে অফিস মিটিং সবটাই সামালতে প্রায় হিমশিম খেয়ে যায় সে। কাল অফিস থেকে ফেরার পথে একটা গোলাপ আর একটা আংটি কিনে নিয়ে গিয়েছিল, তবে আজকের মিটিংয়ের চিন্তায় একেবারে ভুলে গেছে। মিটিং রুমে ঢুকে তারিখের কথা উঠতেই মনে পড়ল আজ কতবার একটা ভুল করে ফেলেছে সে। উর্মি যে এটাতে কতটা কষ্ট পাবে সেটাও তার জানা, তবে মিটিং চলাকালীন ফোন বন্ধ রাখার যে নিয়মটা সে নিজেই বানিয়েছে তা সে কি করে ভাঙে। অগত্যা অপেক্ষা করতে লাগলো মিটিং শেষ হওয়ার। 1 ঘন্টা 2 ঘন্টা মিটিং চলতে থাকলো। কখনো তারা একটা প্রস্তাব রাখছে, আবার কখনো সমুদ্রের অফিসের দিক থেকে একটা প্রস্তাব রাখা হচ্ছে। অবশেষে মিটিং শেষ হতে ফোনটা খুলতেই উর্মির পাঠানো মেসেজ ঢুকলো। মেসেজটা দেখে সমুদ্রের মুখের হাসি মিলিয়ে গেল। আজকের দিনে উর্মি আমাকে ছেড়ে চলে গেল, এভাবে আমায় একা রেখে। উর্মি তো জানে যে ওকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। শুধুমাত্র ওর জন্য আজ অফিসে হাফ ডে ছুটি নিয়েছিলাম। মিটিংটা না থাকলে হয়তো পুরো দিনটাই ছুটি নিতাম। উর্মিকে গত সপ্তাহে জানিয়েছিলাম যে এই মিটিংটা আমাদের অফিসের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাও ও এরকম করলো। আজ বিকেলে উর্মিকে নিয়ে একটি রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করব বলে কাল থেকে আগাম টেবিল বুক করে রেখেছিলাম। একটাবার আমার সঙ্গে কথাও বলল না যাওয়ার আগে। এসব ভাবতে ভাবতে সমুদ্র ফোন হাতে নিয়ে উর্মিকে ফোন করলো। উর্মি, হ্যালো।
সমুদ্র: উর্মি, তুমি কোথায়? উর্মি: আমি তো বলেই দিয়েছি, মায়ের কাছে কয়েকদিন থাকতে যাচ্ছি, তুমি তোমার অফিস সামলাও। সমুদ্রকে কিছু বলার সুযোগটুকু না দিয়েই ফোন কেটে দিল উর্মি। সেদিন বাকি দিনটা অফিসেই কাটালো সমুদ্র। বাড়ি গিয়েই বা কী করবে সে? যে কারণে ছুটি নেওয়া, সে কারণটাই তো নেই। রাত্রে বাড়ি ফিরে স্নান সেরে খাবার কিনতে ফ্ল্যাটের নিচে নামতেই দেখল পিন্টুর হোটেল বন্ধ হয়ে গেছে। বাড়ি ফিরে ফ্রিজে রাখা জ্যাম আর পাউরুটি খেয়েই পেট ভরালো সে। খাওয়া হলে বারান্দায় গিয়ে বসল। বারান্দায় রাখা ফুলের গাছগুলো ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিয়ের পর থেকে কখনো একা থাকেনি সে। উর্মিকে সে নিজেই তার বাপের বাড়ি নিয়ে গেছে, আবার গাড়িতে করে একসাথেই ফিরে এসেছে তারা দুজনে। উর্মির রাগটাও স্বাভাবিক, যদিও এই কয়েকদিন বেশি ব্যস্ত হয়েছিল সে কাজ নিয়ে। মোবাইল হাতে নিয়ে একটা মেসেজ টাইপ করে পাঠালো উর্মিকে। মেসেজ: ঘুমিয়ে পড়েছ? উত্তর আসলো প্রায় অনেকক্ষণ পর। উর্মি ইচ্ছে করেই দেরি করে উত্তর দিল। আজ সে ভীষণ আঘাত পেয়েছে। সারাদিনে একটা মেসেজ করেও তো সমুদ্র তাকে তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পাঠালো না। এই 4 বছরে কি তার দাম এতটাই কমে গেল সমুদ্রের কাছে? সমুদ্রের মেসেজ আসতে দেখে ভেবেছিল হয়তো সমুদ্র তাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর জন্য মেসেজ করেছে, তাই তাড়াতাড়ি মেসেজটা খুলে দেখল। তবে তার সমস্ত আশা নিরাশায় বদলে যায় এক মুহূর্তে। উত্তর দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। তবুও সমুদ্রের প্রতি ভালোবাসা তার রাগের চেয়ে মাত্রায় একটু হলেও বেশি, তাই উত্তর দিল। উত্তর: হ্যাঁ, ঘুমোচ্ছিলাম। কেন, কিছু বলবে? উর্মির মেসেজটা পড়ে সমুদ্রের খুব খারাপ লাগলো। ভাবলো, এত রাগ ওর আমার ওপরে? থাক, আর তাহলে ওকে বিরক্ত করব না। আবার মেসেজ: না, কিছু না, ঘুমাও তাহলে, টাটা। উর্মি মেসেজটা পড়ে চোখের জল ধরে রাখতে পারল না। ঘুম তার পেয়েছিল ঠিকই, এতটা পথ এসেছে সত্যি ক্লান্ত ছিল। তবে সমুদ্রের এই মেসেজ পাওয়ার পর তার আর ঘুম আসবে না বোধহয়। সে নিজের বেডরুমের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখতে দেখতেই রাত 12টা বেজে গেল এবং তাদের বিবাহবার্ষিকী এভাবেই অভিমান নিয়ে কেটে গেল। দুই প্রান্তে দুই মন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে কতই না অভিযোগ জানিয়ে গেল সারা রাত ধরে। পরের দিন সকালে সমুদ্র অফিস চলে গেল। উর্মি ঠিক করলো সে তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করবে। বাড়ির সামনেই একটা জায়গায় দেখা করলো উর্মি তার বন্ধু প্রীতির সঙ্গে। প্রীতি: কী রে উর্মি, এবারে একা আসলি যে? প্রতিবার তো সমুদ্রর সাথেই আসিস। উর্মি: জানিস, আমার মনে হয় আমি খুব বড় ভুল করে ফেলেছি ওকে বিয়ে করে। ও আমাকে আর ভালোবাসে না। প্রীতি: কী ভুলভাল বলছিস? তোরা দুজন পারফেক্ট দম্পতি। দেখ, ঝগড়াঝাটি প্রত্যেকটি সম্পর্কেই হয়। চেষ্টা কর ঝগড়াগুলো দিয়ে নিজেদের মজবুত করতে, নিজেদের দুর্বল করতে দিস না এভাবে। উর্মি: এগুলো বলা সহজ রে, কী বা চাই আমি ওর থেকে? শুধু একটু সময়, সেই সময়টুকু ওর কাছে নেই আমাকে দেওয়ার মতো। প্রীতি: তোর বাবা মা জানে যে তুই রাগ করে চলে এসেছিস? উর্মি: না। প্রীতি: আমি বলি কি, তুই বাড়ি ফিরে যা, এভাবে ভুল বোঝাবুঝি আরও বাড়বে বই কমবে না। উর্মি: আমি ওই বাড়িতে সেদিনই ফিরে যাব যেদিন আমি আমার পুরনো সমুদ্রকে ফিরে পাবো, তার আগে না। সমুদ্র সারাদিন কাজে মন লাগাতে পারছে না, খালি ফোনের দিকে নজর। এই বুঝি ফোন করলো উর্মি। আগে যখন সমুদ্রের রাগ হতো তখন কতবার ফোন করে করে তার রাগ ভাঙাতো, তবে আজ তো সেও রেগে আছে।
তাই মনে হয় না তার দিক থেকে কোনো ফোন বা মেসেজ আসবে। সমুদ্র ফোন হাতে নিয়ে ফোন করল উর্মিকে। 2-1বার রিং বাজতেই ফোন ধরল উর্মি। উর্মি, বলো। সমুদ্র, ফিরে এসো উর্মি, তোমাকে ছাড়া ভালো লাগছে না। উর্মি, সে কি? আমি ভাবলাম আমি থাকলে তোমার ভালো লাগে না। সারাটা দিন তুমি ব্যস্ত থাকো, তাতে আমার কোনো অসুবিধা ছিল না। তবে কালকের দিনে তুমি আমাকে একটা হুইস পর্যন্ত করলে না, আমি এটা কোনো দিন ভুলতে পারবো না সমুদ্র। কথাটা দামি গিফটের নয়, শুধুমাত্র অনুভূতির। সমুদ্র, আমার খুব বড় ভুল হয়ে গেছে উর্মি, আমাকে ক্ষমা করতে পারবে না? উর্মি, যেদিন মনে হবে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য সেই দিনই ক্ষমা করব, তার আগে নয়। কারণ এইবারে আমি অনেক বেশি আঘাত পেয়েছি তোমার কাছ থেকে। ফোন রেখে দেওয়ার পর দুজনেই মন খারাপ করে কিছুক্ষণ বসে থাকলো। উর্মি রাগ দেখালো ঠিকই, তবে মনে মনে সেও চায় ফিরে যেতে সমুদ্রের কাছে। তবে এভাবে নিজে থেকে ফিরে গেলে সমুদ্র আরই তার দাম দেবে না, এই ভেবে সেও এগোলো না। সমুদ্র ঠিক করলো যে ভুলটা সে করেছে সেটা নিজেই শুধরাবে। কালকে শুক্রবার, অফিস থেকে আর বাড়ি ফিরবে না। উর্মির বাড়ি গিয়ে ওর রাগ ভাঙাবে। শুক্রবার এসে উপস্থিত। সমুদ্র কাজ শেষে উর্মির বাড়ির পথে গাড়ি চালিয়ে নিয়ে যায়। রাতের রাস্তা একেবারে ফাঁকা না হলেও খুব বেশি গাড়ি নেই রাস্তায়। যখন গাড়ি উর্মির বাড়ির সামনে পৌঁছায় তখন সবাই ঘুমিয়ে পড়েছে। উর্মির বাড়িতে শুধু রাস্তার আলোয় উর্মির ঘরের সাথে লাগোয়া বারান্দায় উর্মিকে দেখা যাচ্ছে। সমুদ্র উর্মিকে ফোন করল। উর্মি, কি হয়েছে? সমুদ্র, এত রাতে বারান্দায় কি করছো? ভূত ধরবে যে। উর্মি, তোমার কি তাতে? এই 1 মিনিট, তুমি কি করে জানলে? সমুদ্র, নিচে দেখো। উর্মি নিচে তাকিয়ে দেখল রাস্তার ওপাশে দাঁড় করানো সমুদ্রের গাড়ি। উর্মি, আমাকে বলনি কেন আসবে যে? সমুদ্র, উফ, এত প্রশ্ন করো কেন স্কুলের টিচারদের মতো? আমি কি তোমার ছাত্র নাকি? তাড়াতাড়ি আসো, ঘুরতে যাব। উর্মি, কোথায় ঘুরতে যাব? আর এত রাতে মা বাবাকে কি বলবো? সমুদ্র, আবার সেই প্রশ্ন? তোমার বাবার সাথে আমার কথা হয়ে গেছে, তুমি জিনিসপত্র নিয়ে ওদের বলে চলে এসো। উর্মি তাড়াতাড়ি একটা সুন্দর সালোয়ার পরে মা বাবাকে জানিয়ে নিচে নেমে এলো। গাড়িতে এসে বসতেই সমুদ্র সামনের দরজাটা খুলে দিল। উর্মি ভেতরে ঢুকে বসল। সমুদ্র, শোনো, এই যে গাড়িতে বসলে এবার আর একটাও প্রশ্ন করবে না। কোথায় যাব, কেন যাব, সব গেলেই দেখতে পাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো কিছুক্ষণ ঘুমিয়ে নাও। উর্মি, বলো না গো, কোথায় যাব? সমুদ্র কোনো কথার উত্তর না দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। উর্মি গান চালালো গাড়ির সাউন্ড সিস্টেমে। গাড়ি চলতে লাগলো দ্রুত গতিতে। 20 মিনিটের মাথায় গাড়ি থামলো। সমুদ্র উর্মির চোখে রুমাল বেঁধে দিয়ে নামালো গাড়ি থেকে। উর্মি, কি করছোটা কি সমুদ্র? কোথায় নিয়ে এলে আমাকে? সমুদ্র, চুপ করে এসো আমার হাত ধরে, একটু পর দেখতে পাবে নিজেই। কিছু দূর যাওয়ার পর সমুদ্র উর্মির চোখ খুলে দিল। উর্মি অবাক হয়ে চেয়ে রইল সৌন্দর্যের দিকে। এই মুহূর্তে তার আর কোনো রাগ নেই সমুদ্রের ওপর। তিস্তা নদীর ওপর পূর্ণিমার চাঁদের আলোয় ভরা যে সৌন্দর্য বলে বর্ণনা করার মতো নয়, ঠিক যেন চাঁদের জোছনা নিচে নেমে এসে তিস্তা নদীর জলে নিজেকে বিলিয়ে দিচ্ছে। সমুদ্র আর উর্মি নদীর পাড়ে দুটো খবরের কাগজ পেতে বসল। উর্মি এতক্ষণ এত প্রশ্ন করে চলছিল, অথচ এখন সে অবাক হয়ে তাকিয়ে রয়েছে সেই দিকে। সমুদ্র, কি ম্যাডাম, এবার কেক কাটা যাক? উর্মি
এতক্ষণ খেয়াল করেনি যে সমুদ্র তার সামনে একটি কেক রেখেছে। কেকের মধ্যে তার আর সমুদ্রের বিয়ের ফটো। উর্মি: কখন করলি এইসব? সমুদ্র: কোন সব? উর্মি: এখানে আসার প্ল্যান কখন বানালি? আর এই কেকটা? সমুদ্র উর্মির হাতটা ধরে নিজের বুকের কাছে ধরল। সমুদ্র: উর্মি, যে দিনটা গেছে সেটা হয়তো ফেরাতে পারবো না, তবে আজকের এই সুন্দর রাতে আমরা অনেক নতুন সুন্দর স্মৃতি তৈরি করতে পারবো। আজ এই রাতে চাঁদ আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাক। উর্মি সমুদ্রের দিকে তাকিয়ে রইল। এই সমুদ্রকেই তো সে একদিন ভালোবেসেছিল। বুঝতে পারল তার সমুদ্র কোথাও হারিয়ে যায়নি, শুধু কাজের হাজার চিন্তার মাঝে আর আগের মতো সময় দিতে পারে না তাকে। সমুদ্র কেকের বাক্স থেকে বের করে মোমবাতিটা জ্বালালো। সমুদ্র: নাও, এবার নেভাও এটা। উর্মি ব্যাগ থেকে মোবাইল বের করে কেকের কয়েকটা ছবি তুলে ফু দিয়ে মোমবাতির আলো নিভিয়ে দিল। দুজনে মিলে কেক কাটলো এবং একে অপরকে খাওয়ালো। কেক খাওয়া হলে তারা নদীর জলে হাত ধুয়ে আবার এসে বসলো। উর্মি সমুদ্রের কাঁধে মাথা রাখল। সমুদ্র: তোমার জন্য আর একটা জিনিস আছে। আমাদের বিবাহবার্ষিকীতে তোমাকে দেব বলে ভেবেছিলাম, তবে মিটিংয়ের চিন্তায় তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। হাতটা দাও দেখি। উর্মি হাতটা এগিয়ে দিতেই উর্মির জন্য কেনা হীরের আংটিটা উর্মির আঙুলে পরিয়ে দিল সমুদ্র। সেই মুহূর্তে যেন চাঁদের আলোকেও হার মানাচ্ছিল উর্মির সৌন্দর্য। সমুদ্র যেন চোখ ফেরাতে পারছিল না উর্মির দিক থেকে। উর্মি: আমার ভুল হয়ে গেছে। সেদিন ওভাবে একা একা চলে আসা উচিত হয়নি। তোমাকে ফোন করে অন্তত জানানো উচিত ছিল। এই কয়েকদিনে তোমাকে অনেক মিস করেছি। তুমি আমাকে না নিতে এলে আমি বোধহয় রেগেই থাকতাম, আর ফিরতাম না তোমার কাছে। সমুদ্র: পাগলি আমার, তুমি জানো তোমার নামের মানে কি? উর্মি: কি? সমুদ্র: তোমার মানের মানে হলো আমার মিষ্টি পাগলি। ঢেউয়ের স্থান চিরকাল সমুদ্রের বুকে, ঠিক যেমন তোমার স্থান আমার বুকে। তাই ঢেউ ম্যাডাম, আপনি যতই দূরে যান, এই সমুদ্র থেকে ফিরে কিন্তু আমার কাছেই আসতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, বুঝলেন? দুজনেই হেসে উঠল। উর্মি আর সমুদ্র দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে একে অপরের মধ্যে মিলে গেল। শুধু চাঁদ আর তিস্তা নদী রইল তাদের ভালোবাসার সাক্ষী। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।